নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ভূগোলের 10 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 477 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো অপশান সিতে 179টি। 2 নম্বরে স্থানীয় সময় নির্ণয় করা হয় যে রেখা অনুসারে, তা হলো অপশান বিতে দ্রাঘিমা রেখা। 3 নম্বর স্ট্রম্বোলি হলো এক ধরনের আগ্নেয়গিরি যা অপশান বিতে সবিরাম। 4 নম্বরে যে ভূমিভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো অপশান ডিতে তুরান সমভূমি। 5 নম্বরে এ স্তর থেকে খনিজ পদার্থের নিচের দিকে স্থানান্তরণকে বলা হয় অপশান এতে অ্যালুভিয়েশন। 6 নম্বরে বারিন্দ ভূমি অবস্থিত যে রাজ্যে, তা হলো অপশান এতে উত্তর দিনাজপুর। 7 নম্বরে নর ওয়েস্টার বলা হয় কোন ঝড়কে, অপশান এতে কালবৈশাখীকে। 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে দক্ষিণায়নের শেষ সীমা হলো ড্যাশ রেখা, মকরক্রান্তি রেখা। 2 নম্বরে সমসত্ব শিলের ড্যাশ প্রকৃতির যান্ত্রিক আবহিকারের বেশি মাত্রা দেখা যায়, গোলাকৃতি। বির দাগে নিচের যে বাক্যগুলি শুদ্ধ তাদের পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে যে রাশিয়াতে একটি মাত্র সময় অঞ্চল দেখা যায়, অশুদ্ধ। 2 নম্বরে সামলান্দি চ্যুতি নিরপেক্ষ পাতসীমানে লক্ষ্য করা যায়, শুদ্ধ। রায়মঙ্গল ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী নদী, শুদ্ধ। সির দাগের নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথমে যে ইউস্টেটিক আলোড়নের প্রধান কারণ কি? বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন। 2 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। 3 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে ঘটে? শীত ঋতুতে বা শীতকালে ঘটে। 3 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম হচ্ছে মহাবৃত্ত কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা আন্তর্জাতিক তারিখ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। সঞ্চিত রেখা 2 নম্বরে গ্রস্ত উপত্যকা কাকে বলে? এই উত্তরটি দেখো, গ্রস্ত উপত্যকা কাকে বলে, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অথবাতে রয়েছে লোয়েস সমভূমি বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ কিভাবে হয়? এই এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
অথবাতে রয়েছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ কাকে বলে। এখান থেকে উত্তরটি শুরু করবে। আর বিক্রিয়াটির বিবরণ এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো। এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে এখান থেকে শুরু করবে বিশেষত্ব, এই যে প্রকৃতি, বর্ণ, উপাদান, উদ্ভিদ, উৎপাদিত ফসল, এত পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সঠিক ব্যাখ্যা সহকারে উত্তর দাও। প্রথমেই রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাচ্ছি। তার মধ্যে যে কোনো 3টি বা 4টি ভালোভাবে লিখে নেবে বা পড়ে নেবে। অথবাতে রয়েছে কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমা ও সময়ের পার্থক্য কত হয়, কেন হয়। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে অভিসারী পাত সীমান্ত বরাবর কিভাবে অগ্নুৎপাত ঘটে তা ব্যাখ্যা করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে লাভা মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি 3টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বর রয়েছে আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো। মোট 6টি পার্থক্য রয়েছে। অথবাতে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। 3টি কটি দেখাতে পারি দেখি। 3 মোট 9টি পার্থক্য দেখালাম, তোমরা লিখে নেবে ভালো করে। চার নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরতম ভূপ্রাকৃতিক বিভাগটি সম্পর্কে সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। লক্ষ্য করো উত্তরটি, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে এখান থেকে শুরু করবে। এই যে অভিযোজনগত বৈশিষ্ট্য, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 2024 সালের 28 ফেব্রুয়ারি বুয়েন্স এয়ার্স 58°15' পশ্চিম, যখন স্থানীয় সময় রাত্রি 10:30, তখন কলকাতা 88°30' পূর্ব স্থানীয় সময় ও তারিখ কত হবে। উত্তরটি লক্ষ্য করো তোমরা।
তারপরে রয়েছে 2-5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলের ও উপকূলবর্তী অঞ্চলের জলবায়ুর পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করে যে পার্বত্য অঞ্চলের জলবায়ু, উপকূল অঞ্চলের জলবায়ু। লক্ষ্য করো, সুন্দর করে লিখে নেবে, ভালো করে দেওয়া আছে, মোট 11টি পার্থক্য দেওয়া আছে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।